আজ অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকারের অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন। তাদের দাবি, তারা যে সারা বাংলায় 1,73,00,000 বাড়ির মধ্যে প্রায় 1 কোটি বাড়িতেই ইতিমধ্যে জল সংযোগের কাজ সম্পন্ন করেছেন যে প্রকল্পের মাধ্যমে, কিন্তু এই মুহূর্তে তারা প্রায় 1 বছর যাবৎ তাদের পাওনা টাকা না পেয়ে আজকের এই অবস্থান। তারা জানান যে আমরা বিল জমা দিয়েছি প্রায় 435টি, বাকি প্রায় 139 কোটি টাকা। এই টাকা না পেলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব সারা পশ্চিমবাংলা ব্যাপী। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আরে ব্যাগটা দেবে তো তুমি ওখানে দাঁড়িয়ে আছো, ব্যাগটা নিয়ে আজকে আপনারা অবস্থান দেখাচ্ছেন, এটা আমাদের জল জীবন মিশন, এর টাকা আমরা পাচ্ছি না বহুদিন যাবৎ, মানে সেই জন্য আজকের আন্দোলন। আমাদের হলো পিএইচই দপ্তর, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, মানে হাওড়া ডিভিশন। এনাদের থেকে আমরা এনাদের কথায় ওয়ার্ক অর্ডারে, টেন্ডারে আমরা প্রচুর কাজ করেছি, এখনও করছি। কেন? এই একটা পানীয় জলটা একটা গ্রামে গঞ্জের আমাদের রুরাল ওয়াটার সাপ্লাই স্কিম, তো সেখানে আমাদের পানীয় জলটা পৌঁছে দেওয়া আমরা দেশের নাগরিক মানে হিসেবে আমরা কর্তব্য মনে করছি। তাই এত আমাদের পাওনা সত্ত্বেও আমরা কিছু কিছু জায়গায় কাজ আমরা চালাচ্ছি, আমরা বন্ধ করিনি। কিন্তু আমরা বহুভাবে বহু জায়গায় বহু মন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারা খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে। এই প্রতিশ্রুতি আমরা নিতে 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 আমরা আর কিছু পারছি না। আমাদের মানে প্রচুর লেবার, লক্ষ লক্ষ লেবার আমাদের সঙ্গে আছে, তাদের পরিবার, আমাদের পরিবার, আমাদের কর্মচারীর পরিবার, এরা একদম মানে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, মানে হাওড়া ডিস্ট্রিক্ট। এটা আমি তো জয়েন্ট সেক্রেটারি একজন। হ্যাঁ, এটা আমি না, এটা সারা পশ্চিমবঙ্গে একই টাইমে একই জায়গায় গোটা 30টা ডিভিশনে এটা আয়োজিত হচ্ছে আমাদের অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নির্দেশে। আজকে হাওড়া ডিভিশন এক্সিকিউটিভের সামনে আমরা আজকে অবস্থান করব, শান্তিপূর্ণ অবস্থান। দিন সহ্য করার মানেটা হলো, দেখুন আমরা কাউকে ভয় পাচ্ছি না। ব্যাপারটা হলো যে আমরা এই দপ্তরে দীর্ঘদিনের ঠিকাদার, এবং আমাদের যে মেন উদ্দেশ্য আমাদের দপ্তরের যে গ্রামে গ্রামে পানীয় জল, যেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ওরা যদি পানীয় জল এই গ্রীষ্মে না পায়, এটাও একটা আমাদের দেখার দরকার ভারতীয় নাগরিক হিসেবে। সেই জন্য আমরা কাজটা অপেক্ষা করছি না, আমরা ধৈর্য ধরছি যাতে মানে কিছু একটা হয়, সেই জন্যই। আর ধৈর্য রাখতে পারছি না বলেই আজকে এই আন্দোলনের পথে আমরা এগোচ্ছি। হ্যাঁ, শান্তিপূর্ণ। মানে আপনারা আপনাদের গ্রামের মধ্যেই থাকবেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমাদের সারা বাংলায় নির্দেশ আছে, এক্সিকিউটিভের ঘরের সামনে আমরা বসবো। মানে রাজপথে নয়? না, এখনো রাজপথের হয়নি। আমরা এখানে বসবো দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি। মানে কোনো রকম আমরা কোনো ইয়েতে কিছু কাজ না হয় তাহলে আগামী দিনে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া যায়, কি কোর্টে যাওয়া যায়, সেটা আমরা পরে চিন্তাভাবনা করব। আজকের রেজাল্টের ওপর আমরা ডিপেন্ড করছে সেই ব্যাপারটা। আপনারা লিখিত ডেপুটেশন কাদের কাছে দিয়েছেন? আমরা সব জায়গায় আমরা মাননীয় মন্ত্রীকে দিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়েছি, এক্সিকিউটিভকে দিয়েছি, আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছি, চিফ ইঞ্জিনিয়ারকে দিয়েছি, ইঞ্জিনিয়ারিং চিফকে দিয়েছি। খালি মুখ্যমন্ত্রীকে জানাইনি এখন অবধি। এরপরে যদি এটা হতে পারে আমরা সিএম অবধি যাব।